জুয়েলারি শপে গিয়ে খোঁজ করতে হবে যে হীরের আংটির রহস্যটা কি। যতক্ষণ না পেমেন্ট না হচ্ছে মাল যাবে না, মানে মাল যাবে না। আচ্ছা আমি এটা ট্রাই করি। হ্যাঁ বাবা করো, আর তাড়াতাড়ি করো। পুরো 1 ঘন্টা হয়ে গেল তুমি ট্রাই করে চলেছো। প্লিজ যা পছন্দ করবে তাড়াতাড়ি করো। কিন্তু তুমি এত ইরিটেট কেন হচ্ছ? আমি এত তাড়াতাড়ি তো আর চয়েস করতে পারি না না, জুয়েলারির ব্যাপার, একটু টাইম লাগে। আমি এটা ট্রাই করছি। ঠিক আছে করো, দেখুন মাল যাবে না, বুঝলেন? আচ্ছা এটা কেমন লাগছে? এটা তো ভীষণ ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ এখানে অনেক ভালো কালেকশন, আপনিও ট্রাই করুন না। এই শুনছো, দেখো না এটা কেমন লাগছে। দাদা এই বিলটা দেখুন, এটা আপনার দোকানের? ইয়ে স্যার। দেখুন আমরা সিআইডি থেকে। আচ্ছা আপনি বলতে পারবেন যে ডায়মন্ড রিং কে নিয়ে গিয়েছিল? 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। স্যার লেডিস রিং এর অর্ডার ছিল, এর তো ডেলিভারি হয়ে গেছে। লেডিস রিং ছিল? ইয়ে স্যার। আচ্ছা এটা বলুন যে এই কি সেই ছেলেটি যে ডেলিভারি নিতে এসেছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই এসেছিল। হয়তো নিজের গার্লফ্রেন্ডের জন্য আংটি নিতে এসেছিল। গার্লফ্রেন্ডের জন্য? ইয়ে স্যার। আচ্ছা বরুণের গার্লফ্রেন্ডও কি ওর সঙ্গে এসেছিল ওই রিংটা ট্রাই করার জন্য? না স্যার, হয়তো গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। হ্যাঁ সারপ্রাইজ তো দিয়েই দিয়েছে। ঠিক আছে, থ্যাঙ্কস। কি হয়েছে স্যার? শ্রেয়ার ফোন বলছিল যে বরুণের ব্যাপারে সব খোঁজ নিয়েছে। বরুণের অফিসে এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য সুইসাইড করতে পারে। স্যার যদি অফিসে কোনো প্রবলেম না থাকে তাহলে সুইসাইডটা নিশ্চয়ই কোনো পার্সোনাল কারণ।